আসসালামু আলাইকুম। আমি তোমাদের ফরহাদ স্যার বলছি। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা লজিক্যাল সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটটার আউটপুট কি হবে সেটা আমরা বের করব। অর্থাৎ পরীক্ষায় যদি এরকম আসে যে যে কোনো একটা সার্কিট ডিজাইন করে দেওয়া আছে, সেই ডিজাইন থেকে আমাদের বের করতে হবে যে ওই সার্কিটের আউটপুটটা কি হবে। ঠিক আছে, এরকম কিছু থাকলে আমরা কিভাবে একটা লজিক সার্কিটের আউটপুট বের করব সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার লজিক সার্কিট। ঠিক আছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে। তো সার্কিটের ইনপুটগুলো হচ্ছে আমার এ বি এবং সি তিনটা ইনপুট আছে, যার আউটপুটটা হচ্ছে ওই দেখো কিউ। এই কিউটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তাহলে এই কিউ ইকুয়াল টু কত, অর্থাৎ এই গিভেন সার্কিটটা লজিক সার্কিটের আউটপুটটা কি সেটাই আমরা আজকে বের করবো। কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই সার্কিটটাতে আমরা কি কি গেট ব্যবহার করেছি। এই যে এটা এটা কি গেট নিশ্চয় জানো তোমরা, এটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, আর এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, আমি প্রিভিয়াস লেকচারে তোমাদেরকে এই গেটগুলো সম্বন্ধে বলেছি। যাই হোক, আশা করি ওগুলা তোমাদের মনে আছে। তারপরও আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এখানে দেওয়া আছে এ এবং বি। আচ্ছা, এবং এটা কোন গেটের ভিত্তিতে প্রবাহিত হচ্ছে, তোমার এটা এন্ড গেটের। এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি, এন্ড গেটের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুট গুলো আমরা দেব সেই ইনপুট গুলার গুণফলের সমান হবে আমার আউটপুট। ঠিক আছে, তাইলে এটা আউটপুটটা কি হবে, আমার এ এবং বি দুইটা যদি ইনপুট থাকে তাহলে আউটপুট হবে আমার এ ইন্টু বি। তাহলে এই গেট থেকে আমরা আউটপুট পেলাম এটা। আচ্ছা, আর এটা হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, ইনপুট দুইটার যোগফলের সমান। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইনপুট গুলা কি দেওয়া আছে আমার, এটার ক্ষেত্রে এটা অর্থাৎ বি, আর এখানে হচ্ছে সি। তাহলে এটা কি হবে আমার বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে আরেকটা গেট আছে, এটা হচ্ছে এন্ড গেট। এখানে কি কি ইনপুট আছে আমার, বি এবং সি। তাহলে এটা কি হবে আমার বি ইন্টু সি, অর্থাৎ ইনপুট দুইটার গুণফলের সমান। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। তো এখানে আবার আরেকটা গেট আছে, এই যে এই দুইটা ইনপুটের গুণন অর্থাৎ এন গেট এখানে। তাহলে এটার ক্ষেত্রে আউটপুটটা কি হবে আমার, এই যে আমার ইনপুটটা আছে বি প্লাস সি, এটা আসবে, এবং এখানে বি ইন্টু সি, এটা ইন্টু হবে বিসি। ঠিক আছে, তাহলে এটার আউটপুটটা কি হচ্ছে আমার, এটার আউটপুটটা হচ্ছে আমার ইনপুট দুইটার গুণফলের সমান, অর্থাৎ এইটা এবং এটার গুণফল। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে আছে আমার কি একটা অর গেট। অর গেটে কিউ ইকুয়াল টু আমরা কি পাই, কিউ ইকুয়াল টু পাচ্ছি এই যে ইনপুটটা আছে, আউটপুটটা, এটার আউটপুটটা আছে এবং এইটার যে আউটপুটটা আছে, এই দুইটার যোগফলের সমান হবে এই আমার কিউ। ঠিক আছে, যেহেতু এটা অর গেট, অর গেট মানে হচ্ছে তার যে ইনপুট গুলা আছে এই ইনপুট গুলা যোগফলের সমান। তাহলে কিউ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এ বি, এ বি, এবং যোগফল হচ্ছে বি প্লাস সি ইন্টু বিসি। তাহলে কিউ ইকুয়াল টু আমি কি পেলাম, এ বি প্লাস বি প্লাস সি ইন্টু বিসি। ঠিক আছে, তাহলে কিউ আউটপুট হচ্ছে এটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সার্কিট আউটপুটটা কিভাবে বের হয়েছে। এরপরও যদি তোমাদের এখানে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোশ্চেনটা কি, আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে আমরা কি পেলাম, কিউ ইকুয়াল টু এ বি প্লাস বি প্লাস সি ইন্টু বিসি। ঠিক আছে, আচ্ছা, এখন যে এই আউটপুটটা আছে অর্থাৎ এই সমীকরণটা আছে, এই সমীকরণটাকে কি করবো আমরা, সরলীকরণ করব। ঠিক আছে, আচ্ছা, কিউ ইকুয়াল টু আমরা কি পেলাম, কিউ ইকুয়াল টু আমরা পেলাম এ বি প্লাস বি প্লাস সি ইন্টু বিসি। ঠিক আছে, এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে এটা ইকুয়াল টু কি পাবো,
এবি এবির মধ্যে থাকবে প্লাস এইটা এবং এটা দুটো যদি গুণন করি তাহলে কি পাচ্ছি আমি বি ইন্টু বিসি প্লাস এখান থেকে পাচ্ছি বিসি ইন্টু সি। ঠিক আছে, এটা গেল তো আবার এবি ইকুয়াল টু এবি থাকবে আমার প্লাস এখানে বি ডট বি, অর্থাৎ আমরা প্রিভিয়াস সূত্র থেকে আমরা জানি কি এ ডট এ ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে সেই অনুযায়ী বি প্লাস বি ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে আমার বি, আর সি সি এর মধ্যে থাকবে প্লাস এখানে ঠিক সেম বি সি বি বি এর মধ্যে থাকবে সি ডট সি ইকুয়াল টু হচ্ছে আমার সি। ঠিক আছে, এই সেম সূত্র থেকে। আচ্ছা, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এবি এবির মধ্যে থাকবে প্লাস বিসি প্লাস বিসি, প্রিভিয়াস সূত্র থেকে এটা আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে বিসি প্লাস বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি সি। ঠিক আছে, ওকে। এখান থেকে আবার আমি দুইটা থেকে যদি বিটা কমন নেই তাহলে কি আসবে এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সরলীকরণের আউটপুট। ঠিক আছে, আচ্ছা, তো এই আউটপুটের উপর ভিত্তি করে যদি আমরা সার্কিটটা তৈরি করি তাহলে কি হবে। আচ্ছা, এখানে কি আছে আমার বি একটা ইনপুট, এটার সাথে ইনটু আছে আমার এ প্লাস সি, এটা হচ্ছে আরেকটা ইনপুট। এই দুইটা ইনপুটের গুণফল, দুইটা ইনপুটের গুণফলের জন্য আমরা গুণফল হলে আমরা কি ব্যবহার করি কোন গেট এন্ড গেট। ঠিক আছে, তাহলে এখানে কি করবো আমরা একটা এন্ড গেট ব্যবহার করবো। এন্ড গেটের একটা ইনপুট আমার কি বি, এই যে এটা হচ্ছে একটা ইনপুট, আরেকটা ইনপুট কি এ প্লাস সি। তো এইটা যদি আমি ইনপুট হিসেবে নিতে চাই তাহলে এই এ প্লাস সির মাঝখানে কি আছে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন হলে আমরা কি গেট ব্যবহার করি অর গেট। তাহলে এখানে কি করবো আমরা আরেকটা অর গেট নিব। অর গেট নিয়ে এখানে যদি আমি ইনপুট হিসেবে এ এবং সি এই দুইটা দেই তাহলে আউটপুট হিসেবে পাবো এ প্লাস সি। ঠিক আছে, এটা কি হবে এটা ইনপুট হিসেবে যাবে, তাহলে এখানে আউটপুট হিসেবে কি পাবো আমি বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সমীকরণটা সরলীকরণের আউটপুটের সার্কিট ডিজাইন। ঠিক আছে, তো পূর্বে আমার এই সার্কিটটা তৈরি করার জন্য 1 2 3 4 5 5টা লজিক গেটের প্রয়োজন ছিল। এখন এটাকে সরলীকরণ করে আউটপুটটা দিয়ে যে আমরা সার্কিটটা তৈরি করছি সেটাতে আমাদের কি লাগবে অনলি 2টা লজিক গেট হলেই চলছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।